আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ রব্বি জিদনি ইলমা। গত ক্লাসে আমরা সম্বন্ধবাচক বাক্য পড়েছি। এই ক্লাসে আমরা গুণবাচক বাক্য এবং সংযোজনকারী বাক্যাংশ সম্পর্কে জানব। গুণবাচক বাক্য গঠন করার জন্য দুইটা অংশ প্রয়োজন হয়, একটা হলো সিফাত আর একটা হলো মাউসুফ। সিফাত মানে হলো যেই দোষ গুণ যেটা আছে সেটাকে সিফাত বলা হয়, আর মাউসুফ বলা হয় যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে। তাহলে সিফাত এবং মাউসুফ এই দুইটা মিলে গুণবাচক বাক্য তৈরি হয়। আর যেটা সংযোজনকারী বাক্য আছে সেটাও দুইটা অংশ দিয়ে তৈরি হয়, একটা হলো মাতুফ আর একটা হলো মাতুফ আলাই। মাতুফ এবং মাতুফ আলাই, মাতুফ আলাই কিছু হরফে আতফ আছে। হরফে আতফর পূর্বের অংশকে মাতুফ আলাই বলা হয়, আর পরের অংশকে মাতুফ বলা হয়। বিস্তারিত আমরা সামনে ইনশাল্লাহ জানবো। তো মাতুফ এবং মাতুফ আলাই দিয়ে সংযোজনকারী যে বাক্য আছে সেটা তৈরি হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাউসুফ ও সিফাত চেনার উপায়। মাউসুফ এবং সিফাতের মধ্যে চারটা জিনিস মিল থাকবে। একটা হলো জেন্ডার। যদি মাউসুফ পুরুষবাচক শব্দ হয় তাহলে সিফাত যে দোষ গুণ আছে সেটাও পুরুষবাচক শব্দ দিয়ে হবে। যদি স্ত্রীবাচক হয় তাহলে মাউসুফ যদি স্ত্রীবাচক হয়, অর্থাৎ যার দোষ গুণ বর্ণনা করা হচ্ছে সেটা যদি স্ত্রীবাচক হয় তাহলে ওই গুণ দোষ এবং গুণ যে শব্দটা আছে সেটাও স্ত্রীবাচক হবে। এরপর আর্টিকেল, নির্দিষ্ট অনির্দিষ্ট। মাউসুফ যদি নির্দিষ্ট হয় সিফাতও নির্দিষ্ট হবে। তারপর হলো মাউসুফ যদি অনির্দিষ্ট হয় সিফাতও অনির্দিষ্ট হবে। এন দিয়ে হলো নাম্বার, বহু বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। মাউসুফ যদি এক বচন হয় তাহলে সিফাতও এক বচন হবে। মাউসুফ যদি দ্বিবচন হয় সিফাতও দ্বিবচন হবে। মাউসুফ বহু বচন হলে সিফাতও বহু বচন হবে। এরপর হলো জবর জের পেশ। মাউসুফ যদি জবর হয় সিফাতও জবর হবে, অর্থাৎ এরাব, আইতে এরাব ইরাব। মাউসুফ যদি পেশ হয় সিফাত পেশ হবে, মাউসুফ যদি জের হয় সিফাতও জের হবে। এই চারটা মাউসুফ সিফাত, অর্থাৎ যার দোষ গুণ বর্ণনা করছে সেই শব্দ এবং যে দোষ এবং গুণটা আছে সেই শব্দ মিল থাকবে এই চারটা জিনিসের মধ্যে। দেখেন মাউসুফ ও সিফাত চিনিবার উপায়। আশাইতানুর রজিম, আশাইতানুর রজিম, আশাইতানুর রজিম। এখানে আশাইতানু এটা যেমন শব্দ, আর রজিমু একই রকম শব্দ। আশাইতানু এটা নির্দিষ্ট একটা শব্দ, আর রজিমু নির্দিষ্ট একটা শব্দ। প্রথম হলো জেন্ডার, দুইটাই পুরুষবাচক শব্দ। এরপর হলো আর্টিকেল, এখানে আশাইতানু আর রজিমু দুইটা হলো নির্দিষ্ট শব্দ। তারপর আশাইতানুর রজিমু দুইটা হলো এক বচন শব্দ। তারপর হলো আশাইতানুর রজিমু দুইটাই হলো দুইটার মধ্যেই পেশ। তাহলে এখানে চারটা জিনিস আমরা মিল পেলাম। মাউসুফ এবং সিফাতের মধ্যে চারটা জিনিস মিল থাকবে। একটা হলো জেন্ডার, তারপর হলো আর্টিকেল, এরপর হলো নাম্বার, এরপর হলো এইরাব। এই চারটা জিনিস মাউসুফ সিফাতের ক্ষেত্রে মিল থাকবে। যেমন এখানে আজাবুন আলিম, এখানে মিল আছে, দুইটাই আজাবুন আলিমুন, দুইটাই অনির্দিষ্ট, দুইটাই হলো পুরুষবাচক শব্দ, এবং দুইটাই নাম্বারও সেম একই রকম, দুইটার এরাবও একই রকম, শেষে এটারও দুই পেশ এটারও দুই পেশ। আল আজাবুল আলিমু এটার ক্ষেত্রেও একই রকম। তো এভাবে চারটা জিনিস যখন মিল থাকবে সেটা হলো মাউসুফ এবং সিফাত। মাউসুফ সিফাতের মধ্যে এই চারটা জিনিস মিল থাকবেই। একইভাবে আসিরাতুল মুস্তাকিমা, এরপর হিসাবান ইয়াসির। হ্যাঁ, আরেকটা হলো সংযোজনকারী বাক্য। আমরা এতক্ষণ জানলাম মাউসুফ এবং সিফাত গুণবাচক বাক্য সম্পর্কে জানলাম। এখন হলো মোরাক্কাবে আতফি, এটা হলো সংযোগকারী বাক্যাংশ। এটার একটা অংশের নাম হলো মাতুফ, আরেকটা অংশের নাম হলো মাতুফ আলাই, অথবা মাতুফ আলাই মাতুফ। আর মাঝখানে থাকবে হরফে আতফ। হরফে আতফ 10টি এখানে দেয়া আছে। ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, আও, আম, ইম্মা, বাল, লা, লাকিন। কোরআনে সবগুলো আসে না, 3 থেকে 4টা এইভাবে আসে, বাকিগুলো কোরআনের মধ্যে নাই। তো মাতুফ আলাই যেটা দেখেন ওয়াও, এটা হলো হরফে আতফ। ওয়াওর পূর্বের অংশকে মাতুফ আলাই বলা হয়, পরের অংশকে মাতুফ বলা হয়। তো এই মাতুফ আলাই, হরফে আতফ এবং মাতুফ এই তিনটা মিলেই মুরাক্কাবে আতফি হয়। যেমন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ হলো মাতুফ আলাই, ওয়াওটা হরফে আতফ, লাম ইউলাদ এটা হলো মাতুফ।
আসসামাওয়াতি ওয়াল আরদি, আসসামাওয়াত পূর্বের অংশ হলো, ওয়ার পূর্বের অংশ হলো মাতুফ আলাই, ওয়াও হরফ আতফ, আল আরদি এটা হলো মাতুফ। তো এভাবে মাতুফ আলাই এবং মাতুফ আলাই মাঝখানে হরফে আতফ থাকে, এই দুইটা মানে হরফে আতফ এসে পূর্বের অংশ এবং পরের অংশকে একটা সংযোগ সৃষ্টি করে, এই কারণে এটার নাম হলো সংযোগকারী বাক্যাংশ। এখানে কিছু উদাহরণ দেখতে পাচ্ছেন আপনারা। আজাবুন আলিমুন, এটা হলো গুণবাচক বাক্য, আজাবুন আলিমুন। আল আজাবুল আলিমু, আজাবুন আলিমু এখানে হলো অনির্দিষ্ট, কিন্তু আল আজাবুল আলিমু এটা হলো নির্দিষ্ট। আর সিরাতুল মুস্তাকিমা এটাও নির্দিষ্ট, এটা নির্দিষ্ট এবং এটার মধ্যে জেন্ডার মিল আছে, আর্টিকেল মিল আছে, নাম্বার মিল আছে। আজওয়াজু মুতাহারাতুন সেম, এটাও গুণবাচক বাক্য, সব ওই চারটা জিনিস মিল আছে। আর রহমানির রহিমি চারটা জিনিস মিল আছে, এটা হলো মাউসুফ সিফা। তারপর হচ্ছে আদু উম মুবিনুন, আদু উম মুবিনুন এটার মধ্যেও চারটা জিনিস মিল আছে। কাজিবাতিন খতিয়াতিন, আজি আল আজিজুল রহিমু, আন্নাজমু সাকিবু, হিসাবাই ইয়াসিরা, ঈশাতিন রাদিয়াতিন। তো এই শব্দগুলো হলো গুণবাচক শব্দ। এরপর দেখেন লাহুম মাগফিরাতুম ওয়ারিসকুন কারীমুন, লাহুম মাগফির একটা শব্দ, মাঝখানে ওয়াও, এরপর হলো রিসকুন কারিমুন। ওয়াও এটা হলো হরফে আতফ, তার পূর্বের অংশকে মাতুফ আলাই বলা হয়, পরের অংশকে মাতুফ বলা হয়। তারপর লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন আযীমুন, ওয়াওর পূর্বের অংশকে মাতুফ আলাই বলা হয়, ওয়াওটা হরফে আতফ, এর পরের অংশকে মাতুফ বলা হয়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, ওয়ার পূর্বের অংশ হলো মাতুফ আলাই, ওয়াওটা হরফে আতফ, আরদি ওটা হলো মাতুফ। এভাবে পূর্বের অংশকে ওয়াও এসে হরফে আতফ এসে পূর্বের অংশকে পরের অংশের সাথে একটা সংযোগ সৃষ্টি করে, একটা তার সাথে মিলিয়ে দেয়, এটাকে বলা হয় মুরাক্কাবে আতফি। তো আজকে তার মুরাক্কাবে তাওসিফি এবং মুরাক্কাবে আতফি গুণবাচক বাক্য এবং সংযোজনকারী যে সংযোগ সৃষ্টিকারী যে বাক্যাংশ আছে সে সম্পর্কে আমাদের ক্লাসটা হবে ইনশাআল্লাহ।